জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যেই এই আন্দোলন এবং এই স্বতন্ত্র প্রার্থী হয়েছে। পাবনা 5টি সংসদীয় আসন নিয়ে কিন্তু গঠিত। এর মধ্যে পাবনার যে ঈশ্বরদী পাবনা অর্থাৎ পাবনার 4 আসন, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসন থেকে কিন্তু জেলা বিএনপির আহ্বায়ক এবং বেগম খালেদা জিয়ার যিনি উপদেষ্টা ছিলেন, তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন এবং জামাত থেকে মনোনয়ন পেয়েছেন জেলা জামাতের আমির আবু তালেব মণ্ডল। এছাড়াও কিন্তু এখান থেকে কিন্তু স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছেন জাকারিয়া পিন্টু। আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু প্রচারণায় নেমেছেন এবং তার যারা কর্মী সমর্থক রয়েছে, বিপুল কর্মী সমর্থক নিয়ে উনি আজ কিন্তু আপনার দাসুরিয়া এলাকায় গণসংযোগ করছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব যে আপনি তো দীর্ঘদিন ধরে এই অঞ্চলের যে মানুষ রয়েছে তাদের পাশে ছিলেন। আপনারা পরবর্তীতে নির্বাচনে যদি আপনাকে জয়ী করে, সেক্ষেত্রে আপনার প্রত্যাশা কি থাকবে জনগণের প্রতি, বা আপনি কি উন্নতি করবেন তাদের জন্য? ধন্যবাদ। জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যেই এই আন্দোলন এবং এই স্বতন্ত্র প্রার্থী হয়েছে। আমি দলমল নির্বিশেষে প্রার্থী হয়েছি এবং আমি আমার ঈশ্বরদী আটঘরিয়ায় পাবনা 4 আসনের সকল স্তরের নেতা কর্মী এবং জনগণকে একটি মেসেজ দিতে চাই। আমি এবং আমরা আপনাদের সাথে নিয়ে সুন্দর ঈশ্বরদী গড়ে তুলব এবং সামাজিক ন্যায় বিচারের মধ্য দিয়ে স্বাস্থ্য, শিক্ষা, কৃষিকে প্রাধান্য দিয়ে এবং যারা আমাদের বেকার ছেলে মেয়েরা আছে তাদের জন্য শিল্প উন্নয়ন গড়ে তুলতে পারি আপনাদের সঙ্গে নিয়ে, এটাই আমার মেসেজ। জি, এই অঞ্চলটা তো কর্মক্ষেত্রের বহু জায়গা রয়েছে, সুযোগ রয়েছে অনেক কিছু উন্নতি করার। এখানে ইপিজেড, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সেই জায়গায় আসলে যুবকদের কর্মসংস্থান বা নারী কর্মসংস্থানে আসলে আপনি কি কি কাজ করতে চান? হ্যাঁ, আমি যেটা বললাম যে আমাদের এখানে কর্মসংস্থান যেমন ব্যবস্থা আছে, কিন্তু আরও করতে হবে। কারণ আপনারা জানেন ঈশ্বরদীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে অনেক সচেতন মানুষের বসবাস। এখানে বিভিন্ন ইপিজেড থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট সেক্টর আছে, কোম্পানি আছে। এসব জায়গায় আমাদের বেকার যুবক মেয়ে বিশেষ করে তাদের চাকরি হচ্ছে। আগামী দিনের জন্য আরো যারা ব্যাপক বেকার ছেলে মেয়ে আছে তাদেরকে আমরা যেন আরো প্রোভাইড করতে পারি, যে জন্য আমাদের পরিকল্পিত ইন্ডাস্ট্রি এবং কর্মসংস্থান। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা যেন গড়ে তুলতে পারি সেই প্রচেষ্টাই আমার মূল লক্ষ্য। সর্বশেষ যে বিষয়টি আসলে জনগণের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন এবং জয়ের ব্যাপারে আসলে আপনি কতটুকু আশাবাদী? আলহামদুলিল্লাহ। এটা ভাবাই যায় না। মানুষের মনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতীকটা তারা পায়নি, দুঃখ এটাই। কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে উঠেছে, তারা বেছে নিচ্ছে আমাকে এবং মানুষের মনে সারাটা অন্যরকম, এটা বুঝাইতে পারবো না। আমি যখন যাই প্রত্যন্ত গ্রামগঞ্জে, বিশ্বাস করবো না, এই শীতের মধ্যে মুরব্বী তারা ওই 12টা, 12:30, 1:45 গতকালকে আমরা লক্ষ্মীপুরে প্রোগ্রাম করেছি। এমনকি আমি যখন গেছি অনেকে শুনে ঘুম থেকে মুরব্বী এবং বিশেষ করে আমার মা বোন মহিলারা আমাকে দেখার জন্য চলে আসছে। এই যে সারাটা। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরেকজন সিনিয়র নেতার সাথে কথা বলার চেষ্টা করবো যে এই যে আসলে আপনাদের পেছনে এত নেতাকর্মী আমরা দেখছি, আসলে আপনারা প্রচারণা চালাচ্ছেন, সাধারণ মানুষের দ্বারা দ্বারা যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ঈশ্বরদী এবং আটঘরিয়া যে সমস্ত নেতা কর্মী ছিল, তাদের একটাই দাবি ছিল জনগণের প্রত্যাশা এবং তৃণমূলের নেতা কর্মীদের প্রত্যাশা অনুযায়ী জাকারিয়া পিন্টুকে মনোনয়ন দেওয়া হোক। কিন্তু দলের হাইকমান্ডকে ভুল বুঝিয়ে তারা ভুল ঠিকানায় নক করেছে। আপনাকে মনে করছেন যে আপনারা খুব সহজেই জয়ী হতে পারবেন? ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে আসলে এই এলাকার যারা নেতাকর্মী রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু প্রত্যাশা করছেন যে এই গণজোয়ার বা এই মানুষের সমর্থন থাকবে এবং জাকারিয়া পিন্টু জয়লাভ করবে, এমনটি প্রত্যাশা কিন্তু করছেন স্থানীয় এই নেতাকর্মীরা। এই ছিল পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।